মা ঠিক আছে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আবার আমার বাড়িতে? মাস্টার, তুমি যে খুব ঘাটতারা মানুষ তা আমি জানি, তাই তোমার স্কুল উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনে আমি কোনো বাধা দিইনি। জাভেদ চৌধুরী সাহেব চেষ্টা করেছেন কিন্তু পারেননি। বাবা, তুমিও দেখছি অনেক বড় তাম্বু, মানে সব খবর রাখো। হ্যাঁ, বাবার সব কাজকর্মের খবর মেয়েকে অবশ্যই রাখতে হয়, তাই আমি সব খবরই রাখি। মাস্টার, তোমার মেয়ে তোমার চেয়ে অনেক বড় তাম্বু হবি, মানে নেত্রী হবি। নিজের কাজের কথা বলুন। মাস্টার, যা হবারও তো হয়ে গেছে। এবার একটা সাদা কাগজে শিক্ষামন্ত্রীর নামে অ্যাড্রেস করে আবেদন পত্র লিখে দাও। রশিদ খাঁর প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ জাভেদ চৌধুরীর নামে হবি। যদি না দেই? তাম্বু দেবো, তাম্বু দেবা। জোর করে সই করাতে বাধ্য হব। এমপি জাভেদ চৌধুরী, যে হুমকি আপনি আমাকে দিলেন, সেই হুমকির কথা আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ প্রশাসনকে জানিয়ে আপনার বিরুদ্ধে মামলা করব। মামলার তাম্বু আমাকে দেখাও না মাস্তি। মামলাকে আমি ভয় পাইনি, বড় আমি চ্যালেঞ্জ করে গেলাম, স্কুল আমার নামে নামকরণ করবই। এমপি সাহেব, আপনার চ্যালেঞ্জ পূরণ করলাম। আমি দেখতে চাই আপনি কি করে রশিদ খাঁ প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে আপনার নামের সাইনবোর্ড লাগান। মাস্টার, তোমার দল যতই ভারী করো না কেন, দেখো তুমি কি করে আমাকে ঠেকাও। জাভেদ চৌধুরী কি করে ঠেকাতে হয় তা আমার জানা আছে। আচ্ছা, মাঠে দেখা হবি। তাম্বু। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। এইসব নিয়ে আমি চিন্তা করি না। জীবনে এমন হুমকি বহুবার শুনেছি। তোমাকে আমি বলে রাখলাম, এমপির বিরুদ্ধে আমি অ্যাকশন নেবই। মারিনি। জি বাবা। আকরাম বহুদিন পর এসেছি, ওকে কিছু খেতে দেয়। আসছি, যাও। কেমন আছো তুমি? তেমন ভালো নেই। কেন কেন, কিছু হয়েছে নাকি? না, তোমাকে সবসময় দেখতে পাই না বলে। আচ্ছা, আমি কি আসতে বারণ করেছি? বারণ করনি, তবে কোন ক্ষমতা বলে আসবো সে পথ তৈরি করে দিলেই হয়। বুঝতে পেরেছি। কি বলতে চাও তুমি? আমাকে না বলে সরাসরি বাবাকে বলতে পারো না?